ইনসানা ওয়াফাকাদারি মানসানা ওয়ালাহাদারা মিন সানাতি ওয়াহিজুল ফাআদারাই মিন সানাতা রসানা। হযরত হুসাইন অবুজ বয়সে পাহাড়ে বেড়াইতে গিয়েছিলেন। জুবের ইবনে সাহাবার সে ছেলে সহ হযরত হুসাইন বললেন, আমি এক বাঘের বাচ্চা নিব, বড় বাঘের বাচ্চা। ইবনে সাহাবার ছেলে বললেন, আমি ছোট বাচ্চা নেব না, আমি একে মেরেই ফেলবো। এই দ্বিধাদ্বন্দ্ব। হযরত হুসাইন বড় বাঘের বাচ্চাটা কুলত করে নিয়ে আসলেন, আর সেই রাস্তার মধ্যে ছোট বাঘের বাচ্চাকে মেরে ফেলে দিয়ে দিলেন। ওয়াতা আশা ওয়াতা উন্না আন্তাশারাতা কুশাতি। বাঘের এমন জিত, ভয়ঙ্কর জিত। হযরত হুসাইন তো বাঘ নিয়ে আসলেন বাড়ির ভিতরে। বাঘে তো জানেন যে কে ক্ষতি করেছে। বাঘের দৃষ্টি মনের চেয়েও দ্বিগুণ পাওয়ার দৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছিলেন। যেমন দৃষ্টি সাদ্দাতের চোখের ভিতরে আল্লাহ তাআলা পাওয়ার দেয়নি, এর জন্য সাদ্দাত লোভী ছিলেন, কিন্তু সাদ্দাতই খারা দরজাল। ওয়ামান কাসাবা তারিমিন ওয়া ইন্না কুশামা আন তুষারে। বাঘের এমন দৃষ্টি, এমন ভয়ঙ্কর, এমন আওয়াজ, তারা প্রতি মুহূর্ত পলকের ভিতরে 1200 মাইলকে ভেদ করে চলতে পারে। এর জন্য আবু হুজাইফার ছেলে বাঘ আক্রমণ করার জন্য জিদ 12 বছর নিয়েছিলেন। পথিকের ভিতরে জুবাইর সাহাবার ছেলেকে আক্রমণ করেছিলেন। হুসাইনের বাঘ বুঝতে পেরেছিলেন যে আমি তো এই এরিয়ার ভিতরে আছি, আর কোন বাঘ এসে জুবাইর ইবনে আসাবাকে আক্রমণ করে। জঙ্গলি হয়ে জঙ্গলি, তাদের ভাব, তাদের চেতনা, তাদের কানের আওয়াজ, তাদের চোখের দৃষ্টি, সব কিছু লোকেশন আল্লাহ তাআলার গুগলের ভিতরে রেখে দিয়েছিলেন। এর জন্য হুসাইনের বাঘ সুন্দর করে সামনে এগিয়ে গেলেন। জুবাইর ইবনে সাহাবারকে ছেলেদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলেন। কেমন করে? বা দুটি বাঘের সাথে একটা বাঘ কেমন করলো রে? সুন্দর হিস্টোরি, রয়্যালিটি। একটা বাঘ কেমন ভাবে দুই বাঘের সাথে লড়ে, যে তুমি ইনসানে কেন ক্ষতি করে চাও, কি জন্য ক্ষতি করে চাও। ওয়া ইন্না আনা সারিহিম ওয়া ইন্না ইনসানা সারিহিমিন সাতারা। যে পৃথিবীতে শ্রেষ্ঠ মানব জাতি, তারা মানুষ হয়ে পশু পঙ্খীদেরকে তারা যত্নে রাখে, অবহেলিত রাখে না, ক্ষতিও করে না। তদ্রূপ বাঘ প্রতি মুহূর্তে আসে ক্ষতি করার জন্য। এই বাঘ বারে বারে বাঁচিয়ে দেন। এর জন্য জুবাইর ইবনে আসাবা হুসাইনকের কাছে গিয়ে বলেছেন, ছোটবেলা তো আমরা তো দিদার মধ্যে ছিলাম, আপনি নিয়েছিলেন বড় বাঘ, আমি নিয়েছিলাম ছোট বাঘ। ছোট বাঘ আমার তো পছন্দ হয়নি, আমি মেরেছিলাম। এর জন্য বাঘ আমার পিছু নিয়েছে। ও হুসাইন, আমি কি করব, আমি আর মাথা খেলে না। হুসাইন বললেন, তুমি দোয়া পড়বা। ওয়া ইন্না কুনুতু মান তাশা কাশকুশাতি রাব্বিরহিম আল্লাতি তাবসারাতা। প্রতি মুহূর্তে তুমি তওবা করবা আর এই দোয়া পড়বা যে আমি তার পিতা মাতার কাছ থেকে আমি একটা বাঘের বাচ্চাকে কেড়ে নিয়েছিলাম, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, জুলুম করেছি পশুপঙ্খির প্রতি। কার কথা? হুসাইন। এরপর ছোট বাঘকে নিয়ে গেলেন সেই গুহার ভিতরে। হুসাইন সাথে হাতে বড় বাঘ দুটে দেখলেন যে বাঘ আবার কই থেকে আসলো। ওয়া আনসারিরিম ওয়া কিতাবা মাকদারিকুম মান মুকাদারা। হুসাইন গেছেন, ভয় করে নাই, জান তো বিশ্বনবী নাতি, আমি কোনো অন্যায়কারী না। হুসাইনের যা কোরআন পড়া লাগে বাঘের গুহা যায় পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন।
বাঘ বায়ে মিরে ডানে মিরে এবং চতুর সাইড দিয়ে দুই বাঘ হুন্নি হয়ে ঘুরতেছেন তাকে খাওয়ার জন্য। পিছনে যে তার পালিত বাঘ বয়ে আসেন হুসাইনকে কাল্লা দিয়ে বেকুরি ঠেসা দিতেছেন, আবার শোয়াইতেছেন। হুসাইন কুরআন তেলাওয়াত করতেছেন আর প্রভুর কাছে মাপ চাওয়ার জন্য ধ্যানে বসে গেছেন আর বলতেছেন, ওয়ানাসা আতারাকুমান ওয়া ইনসানা তুরি মিন সানাক্তারা। হে আল্লাহ, তুমি যদি তুরি মারো, আমরা ইনসান জাতি কেন মাকলুক জাতি এবং জানোয়ার জাতীয় ধ্বংস নিলা? কেননা আমি পাপ করেছিলাম, এই পাপের জন্য তোমার গুহার ভিতরে এসেছি। জুবাইর ইবনে আসাহাবার ছেলে ভুল করতে পারে, কিন্তু আমি তো ভুল করতে পারি না। ওয়ামান কাদরিহিমিন ওয়া মিল্লাতি কাদর আদারাহা। আমি 28 পারা কোরআনের তরফ থেকে আমি গুহার ভিতরে এসেছি এবং 18 পারা কোরআন নয়। ওয়া সালাকতারিহিন ওয়া ইন্নামা ইনজিলা কিতাবাত তাসারিকিম। হযরত হুসাইন গুহার ভিতরে, বাগের গুহার ভিতরে যে কোরআন তেলাওয়াত করতেছেন, যে 28 পারা কোরআন থেকে আমি এসেছি ইমাম মেহেদির তরফ থেকে। হে আল্লাহ, এই বাঘদেরকে হিংসা ভিতর থেকে কেটে দাও। বাঘের জিদ 12 বছর থাকে। এজন্য জুবাইর ইবনে সাহাবাকে, তার পিতা পুত্রকে রাস্তার ভিতরে বাঘ আটকাইছিলেন। হযরত হুসাইনের বাঘ যায় বড় বড় দুটি বাঘকে পারাপারি করে জুবাইর ইবনে সাহাবাকে সহ তার ছেলেকে বাড়িতে নিয়ে আসলেন। হুসাইন বললেন যে আপনার ছেলে দুঃছিলেন, একটা বাঘ মেরেছেন, ছোট বাঘ, তাতে কি হয়েছে? আমি না বড় বাঘ নিয়েছি, এগুলি ছোট বাঘকে মারা লাগে, তার পছন্দ হয় না, এই কাজ করেছেন। এই জন্য এইরূপ হুসাইনকে উল্টো প্রশ্ন করলেন, হে হুসাইন, আপনি তো জানেন যে এই বাঘ কি আবার আসবে, আসলে কোনো কাম হবে না। আপনারা নানার কাছে যান, যে দোয়া শিখিয়ে দিবে সেই দোয়া আপনারা পাঠ করবেন। বাঘ যদি আসে, তার দৃষ্টির ক্ষমতা আল্লাহ তাআলা কেড়ে নিবে, তার নাকের পাওয়ার ক্ষমতা কেড়ে নিবে এবং কানের পাওয়ার পর্যন্ত ক্ষমতা কেড়ে নিবে, কিন্তু আক্রমণ করার কোনো পাওয়ার থাকবে না। কোরআনের এত পাওয়ার। ওয়াল্লাহিয়াজিনা হুল্লুমান কায়াদি ওয়াল্লাজিনা মাআলাহুমান হুমান ফায়াতি। এই বলে জুবাইর ইবনে সাহাবা রাস্তা চলতেন। বাঘ এসেও কোনো ক্ষতি করার শ্বাস পায়নি। ধীরে ধীরে বাঘের জিদ ছেড়ে দিলেন। আর ইজিদের এমন জিদ যে লেগেছিলেন 12 বছর হোক, 24 বছর হোক, কিন্তু হুসাইনের বংশকে নিয়ে বংশ করে দিয়েছেন। বাঘের জিদ যদি এত আল্লাহকে, আল্লাহর তাসবিরকে, আল্লাহর কোরআনকে লক্ষ্য করে যদি বাঘ হিম হয়ে যা, মানুষ কখনো হিম হয় না। আসসালামু আলাইকুম। মানুষ তো মানুষই, জানোয়ার।